স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কি করলে অভাব অনটন চলে যাবে? সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। ইব্রাহিম মিমি আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায়, তার নামাজ হবে কিনা? দেখুন, নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত, এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয়, বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয়, সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে, তার কতটা উপকারে আসবে, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া, সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার সুদূর পরাহত। অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা। তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন। তিনি নামাজ পড়বেন, দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয়। কবুল দুই প্রকার, একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা, আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া। এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন। এজন্য নামাজ অব্যাহত রাখতে হবে, কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয়, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর পরাহত। এজন্য তার সুদের কারবার থেকে সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা, কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, যে সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে। অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই। এজন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা, বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন। আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়। পাও ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়। এগুলো ট্রিটমেন্টের অংশ, কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার। অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, এটা তো একটা অসুস্থতা। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন। কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এখান থেকে মানুষ প্রতারিত হবে। বিবাহ শাদী বলুন, কাজকর্ম বলুন, নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য এটা জায়েজ নেই। আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে, অথচ আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছি বেশি, তাহলে আমি কি করব? এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, রুমাল দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন। এক কথায় এই পরচুলা ব্যবহার করা, এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। শারমিন আক্তার আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বৃদ্ধি করার উপায় বা আমল কি? দেখুন, স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করার জন্য কয়েকটি উপায় আছে। তার প্রথমটি হলো, এমনিতেই কমন আমল হলো সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, পরস্পরকে সালাম আদান প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি বিষয় তিনি বলেছেন যে মানুষ যখন হাদিয়া আদান প্রদান করে, উপহার আদান প্রদান করে, তখন তাদের মধ্যকার ভালোবাসা তৈরি হয়। অতএব স্বামী স্ত্রীকে, স্ত্রী তার সাধ্য অনুযায়ী স্বামীকে উপহার দিবেন, সারপ্রাইজ দিবেন, আনন্দের কারণ হয় সে বিষয়গুলো তাকে উপহার হিসেবে দিবেন। তার ক্ষুদ্র সামর্থ্য থাকলে ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কোনো উপহার দিবেন। এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়। আরেকটি দোয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই দোয়া করা যেতে পারে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা আপনার কাছে চাই, ওয়া হুব্বু মান ইউহিব্বুক,
আপনাকে যারা ভালোবাসেন তাদের ভালোবাসা চাই, অহব্বা আমারিনী ওকারিবনী হব ইলা হব্বিক, এবং এমন আমলের প্রতি ভালোবাসা চাই আপনার কাছে যে আমলটি আপনার কাছাকাছি আমাকে নিয়ে যাবে। তো এটি অবশ্য আল্লাহর ভালোবাসা লাভের এবং আল্লাহর প্রিয় মানুষ স্বামী বা স্ত্রী যদি নেককার হয় তাহলে তাদের ভালোবাসা লাভের জন্য দোয়াটা আমরা পড়তে পারি। এর বাইরে স্বামী এবং স্ত্রী একে অন্যের যে কনসার্নের জায়গাগুলো সেগুলোতে খুব গুরুত্বের সাথে ফোকাস দেওয়া গুরুত্বপূর্ণ এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। স্বামী তার স্ত্রীর স্ত্রীর বাবার বাড়ি এবং স্ত্রীর যে সমস্ত বিষয়গুলোতে তিনি আহত হন সেগুলোকে সর্বোচ্চ অ্যাভয়েড করা। ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কোন কোন বিষয়ে তিনি আহত হতে পারেন বা কোন বিষয়গুলো তিনি অপছন্দ করেন সেগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা। স্ত্রী নিজেকে সাজগোজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা, স্বামী নিজের সর্বোচ্চ সুন্দর আচরণ দেওয়া, স্ত্রীর আপনার স্বীকৃতি দেওয়া, এগুলো সবগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনে এগুলো সবগুলোর উপর আমল করেছেন। অতএব এগুলো ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সম্পর্ককে ভালো করতে এবং ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ তাআলা। এমডি মাহবুব হোসাইন শাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? ভাই মাহবুব হোসেন শাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত রিজিক ইত্যাদি দিয়ে দেয়। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই, যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে এই দোয়া পড়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন, ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এজন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে।